নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শুনো, যারা এই কালেমাকে পড়তে পড়তে যাদের জিহ্বাটা তরতাজা করবে, যাদের জিহ্বাটা বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, শোনো, যারা এই জিহ্বাটা তরতাজা করবে, সকালে পড়বে লা ইলাহা আর বিকালে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, রাতে ঘুমানোর সময় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো উজ্জ্বল উজ্জ্বল তারকার নেই জ্বলতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু উজ্জ্বল তারকার নেই জ্বলতে থাকবে না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, যারা জীবনের শেষ শব্দ যাদের কালেমা হবে আর জীবনের শুরুর শব্দ যাদের কালেমা হবে, এই মানুষগুলা যত বেশি বেশি করে কালেমা পড়বে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। যে দরজা দিয়ে মন চায় সে দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। এই জন্য কালেমাগুলা পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর মেয়ে বিশ্বনবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সবেমাত্র নতুন বিবাহ হয়েছে। বিশ্বনবীর মেয়ের বিবাহ হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মেয়ের জামাই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, মেয়ের জামাই হলো শের আলী। তিনি কি জান্নাতি না জাহান্নামী? তিনি হলেন জান্নাতি একজন সাহাবী। তিনি হলেন জান্নাতি একজন সাহাবী। মেয়েটা সবেমাত্র বিবাহ দিয়েছে। ঘরের ভিতরে আসবাব বলতে কিছু নাই, দামি চেয়ার নাই, দামি কোনো জিনিস নাই, ফ্রিজ নাই, আয়না নাই, দামি কোনো টিভি নাই, চেয়ার নাই, ফ্রিজ নাই, আয়না নাই, দামি কোনো কিছুই নাই। সবেমাত্র বিবাহ হয়েছে, তখন থেকে কষ্টের জীবন শুরু করেছে। তিনি নিজে হাতে জাতাটা ঘুরিয়ে দিতেন। তিনি নিজে হাতে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা তৈরি করতেন আর তিনি এবং রুটি বানাতেন। একদিন জাতা তৈরি করতে করতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার হাতটা বড়, হাতটা খাতুনে জান্নাত ফাতেমের হাতে ফুসকা পড়ে গেল। এইবার বলেন তো, বিশ্বনবীর কলিজার টুকরার মেয়ে ফাতেমার হাতে ফুসকা পড়ে গেছে। আলী বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি আমার সবচেয়ে বড় কলিজার টুকরা। তুমি সাধারণ কোনো মানুষের মেয়ে নও, তুমি তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে, কলিজার টুকরা মেয়ে। ও ফাতেমা, তুমি তোমার বাবার বাড়িতে যাও আর বাবার বাড়িতে গিয়ে একটা দাসী ক্রয় করে আনো। ফাতেমার কষ্ট দেখে স্বামী বললেন, তুমি কলিজার টুকরা নবীর কাছে যাও আর নবীর কাছে গিয়ে তুমি একটা দাসী নিয়ে আসো, বাদী নিয়ে আসো, গোলাম নিয়ে আসো, যেন তোমার কাজে একটু সহযোগিতা করতে পারে। বিশ্বনবী বললেন, তিনি যখন কথা বললেন, কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা তিনি তার বাবার বাড়িতে চলে গেলেন। বিশ্বনবীর দরজায় কড়া নাড়লেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমরাও সালাম দিব, কথা বলেন ঠিক কিনা? সবাই গিয়ে বাসায় সালাম দেন তো। স্ত্রীকে সালাম দেওয়া যাবে? কথা বলেন না, যাবে? আরে আপনি যদি সালাম না দেন আপনার সন্তান আপনাকে সালাম দিবে? কথা বলতে হবে। এই যুবক ভাইরা, বাবাকে সালাম দেওয়া যাবে? যুবক ভাইরা, শ্বশুরকে সালাম দেওয়া যাবে? আমার দেশের ডিজিটাল যুবকরা শ্বশুররে দিনে 100 বার দেখা হলে 100 বারই দেয়, কিন্তু কপাল পুরো সন্তান, বাবা বারবার জীবনটা তোমার জন্য ধ্বংস করে দিয়েছে। বাবা তোমার জন্য কাপড় কিনতে পারে নাই, তোমার লেখাপড়ার খরচ জোগাড় করতে গিয়ে বাবা মাঠে সারাদিন কাজ করেছে, কিন্তু কপাল পুরো যুবক বাবাকে একবারও সালাম দেয় না। এমন যুবক আছে না নাই? কিন্তু বাবাকে সালাম দেওয়া দরকার আছে না নাই? স্ত্রীদেরকে সালাম দেওয়া দরকার আছে না নাই? এবং স্ত্রী যারা এসেছেন, আমার আম্মা যারা এসেছেন, আপনারা বলেন তো, স্বামীকেও সালাম দেওয়া দরকার আছে না নাই? বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বাবার বাড়িতে গেলেন। প্রথমেই সালাম আছে না নাই? আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এইবার জেনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে যখন প্রবেশ করতেন, ঘরের ভিতরে প্রবেশ করার আগেই সালাম দিয়েছে।
ঘরের ভিতরে প্রবেশ করার আগে সালাম দিয়েছেন। একদিন আয়েশা ভাবলেন, ও নবী প্রত্যেক দিন আমাকে সালাম দেন, ও কলিজার টুকরা নবী আমি আপনাকে সালাম দিতে পারি না, আমার মনে বড় কষ্ট। এই জন্য একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার দরজার আড়ালে লুকিয়ে গেলেন, চৌকাঠের আড়ালে লুকিয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আগে সালাম দিবে, সুবহানাল্লাহ। সালামের প্রতিযোগিতা হওয়ার দরকার আছে না নাই? আপনারা সালাম দেন না, বাবাও সন্তানকে সালাম দেয় না, সন্তানও বাবাকে সালাম দেয় না, দাদারাও নাতিকে সালাম দেয় না, নাতিরাও দাদাকে সালাম দেয় না। যেহেতু সালাম উঠে গিয়েছে, এইবার নাতিরাও সালাম দেয় না, দাদারাও সালাম দেয় না। দাদা বিড়ি টানে আর মুখটা লুকায় আবার রাস্তার পাশ দিয়ে চলে যায়। আবার নাতিও গায়, নাতি আবার দাদার সঙ্গে আবার গান গায়, তোমার বাড়ির সামনে দিয়া অঙ্গ কইরা হাইটা যাই, ফাইটা যাই, বুকটা ফাইটা যায়। কন্যা নাউজুবিল্লাহ। আরে জোরে বলে না নাউজুবিল্লাহ। সালাম যেখানে আছে রহমত সেখানে আছে, ঠিক কিনা? বিশ্বনবীও সালাম দিতেন, ছোট বড় রাস্তার সবাইকে সালাম দিতেন। যারা বসে থাকবে, যারা দাঁড়িয়ে চলে যাবে, তারা বসে থাকা মানুষগুলা দাঁড়িয়ে সারা মানুষগুলারে সালাম দিবে। আর যারা হেঁটে যাবে, যারা গাড়ি দিয়ে যাবে, গাড়িওয়ালা মানুষগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা মানুষদেরকে সালাম দিবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইবার সালাম দিলেন। প্রত্যেক দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখান থেকে সালাম দেয়, ওই দিন নামাজের আগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে লুকিয়ে গেলেন, ভাবলেন কলিজার টুকরা নবীকে আগে সালাম দিবেন। এইবার বিশ্বনবী যখন প্রত্যেক দিন যেখান থেকে সালাম দেয়, আজকে আরো তার বেশিক্ষণ আগেই সালাম দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন যেখান থেকে সালাম দেয়, আজকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আরো যেখান থেকে প্রতিদিন দেয়, সেখানে 2 হাত আগে থেকেই সালাম দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার মা আয়েশার মনটা খারাপ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনটা বড় খারাপ। চৌকাঠের থেকে মুখটা বাহির করে সালামটা নিলেন, বললেন, প্রিয় কলিজার টুকরা স্বামী, আপনি এমন নবী, আপনারে কোনোদিন আমি সালাম দিতে পারলাম না। আপনারে তো আমি কোনোদিন সালাম দিতে পারলাম না। ও নবী, আপনি কেমন নবী? আমি আপনারে আজকে সালাম দিব বলে চৌকাঠের পিছনে আমি দাঁড়িয়ে গেলাম, কিন্তু আজকে আমি আপনারে সালাম দিতে পারলাম না। মনটা বড় খারাপ হয়ে গেল। কিন্তু আমরা 50 বছর 60 বছর সংসার করি, আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলেন তো কোন স্বামী আছেন স্ত্রীদেরকে সালাম দিয়েছে? কেউ আমরা সালাম দেই না। ঘরের ভিতরে যাওয়ার সঙ্গে এই রহিমের মা, করিমের মা, বাত হয় নাই কেন? এরকম স্বামী নামক স্বামী আছে না নাই? কথা বলে না, কথা বলেন, আছে না নাই? আজকে থেকেই আমরা সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। এই প্রচলন করা যাবে তো? ইটনাবাসী, ময়মনসিংহবাসী সালামের প্রচলন করা যাবে তো? বউদেরকে সালাম দিবেন, নাতিরা যারা আছেন দাদাদেরকে সালাম দিবেন, বাবা যারা আছেন সন্তানদেরকে সালাম দিয়ে শিখাবেন। তার কারণ সন্তানরা শিখবে কার কাছে? কার কাছে? বাবার কাছে শিখবে, মায়ের কাছে শিখবে। এখন আমরাও যদি সন্তানকে যদি গালি শিখাই, তারা গালি শিখবে। আর সন্তান যে যদি সালাম শিখাই, তাহলেও তারা সালাম শিখবে কি শিখবে না? এইবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা তিনি আবার বাবার বাড়িতে চলে গেলেন, বাবাকে সালাম দিলেন। সবাই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলল কলিজার টুকরা আব্বা, ও আব্বা, হাতটা বড় ফুসকা পড়ে গিয়েছে, হাতটা বড় ফুসকা পড়ে গিয়েছে। ও আব্বা, যাতা ঘুরাইতে ঘুরাইতে, রুটি বানাইতে বানাইতে, ও আব্বা আপনি আমারে একটা গোলাম দেন, একটা দাসী দেন, যাতে আমার কাজে কর্মে সহযোগিতা হতে পারে। এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি বলো তো, তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও?
কি চাও, কি চাও? আপনারা কি চান? আপনারা কি চান? ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? এবার ইটনাবাসী যারা আছেন আপনারা বলেন তো, ফাতেমা দুনিয়া চেয়েছে নাকি আখিরাত চেয়েছে? ফাতেমা বললেন, আব্বা দুনিয়ার সামান্য জীবন, এটা তো এখনই তো শেষ হয়ে যাবে। আজ মরলে কাল দুদিন, সব কিছু পরে রবে। কোন মায়াতে থাকবে ভুলে, ছেড়ে দে ভবের আশা। ঠিক কিনা? সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। কেউ তোমার সাথী হবে না, কেউ তোমার সাথী হবে না। আব্বাকে বললেন, আব্বা ও আব্বা আমি দুনিয়া চাই না। ও আব্বা আমারে আখিরাত, আমারে আখিরাত দিয়ে দে। বললেন তাহলে শোনো, প্রত্যেক নামাজের শেষে পড়বা সুবহানাল্লাহ। কি পড়বা? কি পড়বা? কথা বলে না, কি পড়বেন? পড়বেন সুবহানাল্লাহ, তাসবিহ শিখিয়ে দিলেন। পড়বেন আলহামদুলিল্লাহ, তাসবিহ শিখিয়ে দিলেন। এরপর বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পড়বেন? কি পড়বেন? কথা বলে না, কথা বলে না, কি পড়বেন? আর বললেন সুবহানাল্লাহ পড়বা 33 বার, আলহামদুলিল্লাহ পড়বা 33 বার, আল্লাহু আকবার পড়বা 33 বার, এবং পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। তাহলে বলেন সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত আছে না নাই? এটা হলো আখিরাতের রোজগার। কিসের রোজগার? বলে না, কিসের রোজগার? তাহলে আখিরাতের রোজগারগুলো পড়ি। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ে না, সবাই পড়ে না। লা ইলাহা, মুখে লা ইলাহা, জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আমরা বললাম আল্লাহ। এবার ফাতেমাকে আখিরাতের দোয়া শিখিয়ে দিলেন, আখিরাতের দোয়াগুলো পড়লেন। এবার বাড়িতে চলে গেলেন, আখিরাতের দোয়া নিয়ে বাড়িতে চলে গেলেন। আপনারা ময়মনসিংহবাসী যারা আছেন আপনারা বলেন তো, আপনাদের আখিরাত বেশি দরকার না দুনিয়া বেশি দরকার? তার কারণ দুনিয়ার সময়টা হলো ছোট্ট সময়, ঠিক কিনা? বুখারীর বর্ণনা এসেছে, একটা মুসাফির, দুনিয়াটা এমন একটা সময়, একটা মুসাফির প্রতিমধ্যে হাঁটা শুরু করলেন। হঠাৎ একটা ক্লান্ত হয়ে গেলেন, শ্রান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, হঠাৎ ক্লান্ত হয়ে গেলেন। এইবার তিনি এবার গাছের নিচে এবার বসে পড়লেন। কিছুক্ষণ রেস্ট নিলেন, কিছুক্ষণ রেস্ট নিলেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই যে গাছের নিচে যতটুকু সময় রেস্ট নিয়েছেন, ওই রেস্টের সময়টাকে হলো দুনিয়া। এরপর যে হাঁটা শুরু করবে, এই হাঁটার সময় কোনোদিন শেষ হবে না। এটা অনন্তকালের সময়, দুনিয়ার ছোট্ট সময়। এই দুনিয়ার ছোট্ট সময় যদি আমরা ছোট ছোট আমলগুলো করি, তাহলে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? কথা বলে না, তিনি কে? জীবনের সব গুনাহ মাফ করে দেয় তিনি কে? তিনি হলেন রহমান, ঠিক কিনা? তিনি হলেন রহিম, ঠিক কিনা? দুনিয়ার পুলিশেরা, র্যাবেরা, ওরা আসামি খুঁজে মানুষকে শাস্তি দেওয়ার জন্য, মানুষকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ এমন রব, তিনি আসামি খুঁজেন জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। আসতে বলবেন সুবহানাল্লাহ। আরে জোরে বলে না যুবক ভাইরা, বলে না সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ বললেন, শোনো,
এইবার মসজিদে নববীর ভিতরে ছোট্ট ছোট্ট সাহাবীরা এবার বসা মসজিদে নববীর ভিতরে। এবার সাহাবীরা কথা বলছেন একজন আরেকজনের সঙ্গে বলছেন যে আমাদের আল্লাহ যদি হিসাব ধরে, দুনিয়ার কোনো হিসাব যদি আল্লাহ আমাদেরকে ধরে, তাহলে তো কোনোদিন মুক্তি পাওয়া যাবে না, তাহলে তো কোনোদিন ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ যদি আমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু আমল যদি দিয়ে দিতেন, তাহলে সেই ছোট্ট আমলের বিনিময়ে যেন আমরা জান্নাত পেয়ে যেতাম। কে গল্প করতেছেন? সাহাবীরা মসজিদে নববীর ভিতরে গল্প করছেন। মসজিদে নববীর ভিতরে যখন সাহাবীরা যখন গল্প করছেন, বলেন তো সব কিছু শুনে একজন বলেন তো তিনি কে? মিথ্যা কথা বললে একজন শুনে বলেন তো তিনি কে? ভোট চুরি আর ভোট ডাকাতি করলে একজন দেখে বলেন তো তিনি কে? তাহলে চুরি করলো যিনি দেখেন, ভালো কাজ করলো তিনি দেখেন। সুতরাং আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? কম না বেশি? জোরে বলে না, কম না বেশি? সাহাবীরা এবার আমলের কথা বললেন। সাহাবীরা যখন আমলের কথা বললেন, এইবার আমলের কথা বলার পর এইবার আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদের কথাটা শুনলেন। শোনার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর কোরআনের আয়াত নাজিল করে দিলেন। তাহলে সবকিছু শুনে একজন বলেন তো তার নাম কি? চিৎকার দিয়ে বলেন যুবকেরা, তার নাম কি? এইবার সাহাবীরা যখন মসজিদে যখন নববীতে যখন বসে আছেন, এই মসজিদে যখন নববীতে যখন বসা সাহাবীরা কথা বলছেন, কথা বলার ফাঁকেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদের নববীর ভিতরে ঢুকে পড়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মুস্কি হাসেন। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ মানুষ হাসে, সাধারণ মানুষ। বিশ্বনবী মুস্কি হাসেন। এবার মুস্কি হাসার পর এইবার বললেন, ও সাহাবীরা, সবেমাত্র একটা কোরআনের আয়াত আমার উপর নাজিল হয়েছে। সেই আমলের কথাগুলো আপনারা শুনবেন না চলে যাবেন? শুনবেন ইনশাআল্লাহ। আমার ময়মনসিংহবাসী আপনারা কি শুনবেন সবাই? তাহলে 2-3টা তাকবীর দেওয়া যাবে তো? যাবে তো? বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। স্লোগানটা একটু চেঞ্জ করা যায় না? 54 বছর আমরা ঘরের ভিতরে জ্বালিয়েছি, 54 বছরে আমরা মাহফিলে জ্বালালাম, 54 বছর 60 বছর যাবৎ মসজিদে নামাজ পড়তেছেন, কিন্তু 54 বছর আর 60 বছর 50 বছর 100 বছর যাবৎ মসজিদে নামাজ পড়তেছেন। এই জাতির কোনো ভাগ্যের পরিবর্তন হয়েছে? কথা বলতে হবে সবাই। ভাগ্যের পরিবর্তন হয়েছে? চুরি কি কমেছে? ডাকাতি কমেছে? ধর্ষণ কমেছে? চিন্তাই কমেছে? কোনো কিছুই কমে নাই, বরং বেড়ে গিয়েছে। এইবার স্লোগান চেঞ্জ হয়ে যাবে, সব দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। সব দেখা শেষ, ঠিক কিনা? সব দেখা শেষ আল কোরআনের। কথা বলেন জোরে, সব দেখা শেষ আল কোরআনের। তাহলে স্লোগান চেঞ্জ হবে, স্লোগান চেঞ্জ হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা বলে না, কথা বলে না। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা সংসদে যদি কোরআনের আলো যদি আমরা জ্বালাতে পারি, যারা চুরি করে তাদেরকে যদি কোরআনের আইন অনুযায়ী এদেশের সংসদে যারা বসে বসে যারা চুরি করে তাদের যদি কোরআনের আইন অনুযায়ী একজনের যদি হাত কেটে দেওয়া হয়, বাংলার জমিনের চুরি থাকবে? যারা ধর্ষণ করে, যারা ধর্ষণ করে, মা বোনদের যারা রাস্তাঘাটে উত্ত্যক্ত করে, এদেরকে ধর্ষণকারী আর পরকীয়া প্রেমকারী, এদেরকে যদি একজনকে ময়মনসিংহ বাজারের ভিতরে কোমর পরিমাণ আপনার মাটির ভিতরে গেড়ে দিয়ে যদি পাথর মেরে কোরআনের আইন অনুযায়ী তাদের বিচার করা হয়, বাংলার জমিনের কোনো যুবক, বাংলার জমিনের কোনো মহিলা ধর্ষণ করার সাহস পাবে? আর যারা ঘুষ খাবে এদেরকে যদি সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করা হয় কোরআনের আইন অনুযায়ী, যারা সুদ যদি কোরআনের আইন অনুযায়ী বন্ধ করা হয়, বাংলার জমিনে কি সুদ আর ধর্ষণ চলবে? সুতরাং সব দেখেছি, এই জাতির পরিবর্তন হয় নাই, ভাগ্যের পরিবর্তন হয় নাই। এইবার আমাদের দেখার পারা হলো, সব দেখা শেষ। ফখরুদ্দিন মহিউদ্দিন
আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, ফখরুদ্দিন মহিউদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের বাংলাদেশ যদি আমরা গড়তে পারি, আমাদের মায়ের বুক খালি হবে না, আমাদের বোনের বুক খালি হবে না। আজকে যারা শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে কিংবা যারা গুলি করেছে, ভারতের প্রেতাত্মারা বাংলার জমিনে বসে দালালি করবে, আর বাংলার জমিনের মায়ের বুক খালি করবে। বাংলার জমিনের মানুষ আর এটা দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শরীফ উসমান হাদিকে যারা গুলি করে যারা হত্যা করেছে এবং হাসনাত আব্দুল্লাহকে এই কথা বলে টার্গেট করে রেখেছে, হাসনাত আব্দুল্লাহর নাকি গলায় গুলি করবে, মাথার খুলি উড়িয়ে দিবে। বাংলার জমিনের দামাল ছেলেরা বেঁচে থাকতে, বাংলার জমিনের দামাল ছেলেরা বেঁচে থাকতে, বাংলার জমিনের রয়ের এজেন্টরা আর ভারতীয় প্রেতাত্মার আর একটা গুলি চললে বাংলার জমিনের মানুষ ভারতীয় সেভেন সিস্টারকে উত্তপ্ত করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে যদি উত্তপ্ত করার চেষ্টা করো, সেভেন সিস্টার্স থাকবে না, পাশাপাশি ভারতকে 180 টুকরো করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মানুষ, ভারতের জমিনের মুসলমান, সারা পৃথিবীর মুসলমান মিলে বাংলার জমিন থেকে এখান থেকে আওয়াজ উঠবে আর ভারতকে 180 টুকরা করে ধ্বংস করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই? কথা বলেন আছি না নাই? আমার ভাইয়েরা, এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে যখন ঢুকলেন, মসজিদে নববীতে যখন ঢুকলেন, এবার বিশ্বনবী মুস্কি মুস্কি হাসেন, কন্যা সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী এবার কথা বলছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বললেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে কোন সুবহানাল্লাহ। তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। এইবার সাহাবীরা বিশ্বনবীর সামনে বলতেছেন, আল্লাহ ও রাসূল, আমাদের ছোট্ট একটা আমল দেন, যে আমল করলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। এই কথা বলতেই বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভয় পেও না, হতাশ না, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য একটা আয়াত নাজিল করে দিয়েছে। এবার বললেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বিশ্বনবী বললেন শোনো, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, আমরা ইমানদার, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে বিশ্বাস করি না? রবকে বিশ্বাস করি না? রসুল আছে না নাই? ফেরেশতা আছে না নাই? আসমান জমিন জান্নাত জাহান্নাম আছে না নাই? তাহলে আমরা ইমানদার। আল্লাহ এদেরকে বললেন, ওহে যারা ইমানদারের দাবি করো, নিজেদেরকে যারা মুমিন মনে করো, তোমাদের জন্য হলো আল্লাহ রব্বুল আলামিন বললেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বিশ্বনবী বললেন শোনো, যারা নিজেদেরকে ইমানদার বলে ঘোষণা দাও, তোমাদের জন্য এমন একটা ব্যবসার কথা কি আমি বলবো না? এমন একটা ব্যবসার কথা, আল্লাহ ব্যবসা শব্দ বললেন, এমন একটা ব্যবসার কথা কি বলবো না, যে ব্যবসা তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিবে, তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিবে, তোমাদেরকে আযাবে ধরবে না। এমন একটা ব্যবসা যদি তোমরা করতে পারো, ও ময়মনসিংহবাসী, আপনারা বলেন তো, সেই আল্লাহ যে ব্যবসার কথা বললেন, সেই ব্যবসা আমাদের করা দরকার আছে না না? নাকি তার মধ্যে হবে যে আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কই হুজুর, আমরা তো ব্যবসায়ী মানুষ,
জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না, যেদিকে 2 টাকা লাভ হবে আমাকে সেদিকে পাঠিয়ে দেন, সেটা করা যাবে? আল্লাহর ব্যবসা কি সাধারণ ব্যবসা, ছোটখাটো ব্যবসা? কথা বলে না, ছোটখাটো ব্যবসা? আল্লাহর ব্যবসা হলো অনেক বড় ব্যবসা। আল্লাহ বললেন, শোনো, তোমাদের এই ব্যবসাটার হলো প্রথম কাজ হলো, তোমাদের প্রথম কাজ হলো এই ব্যবসার কথা বললাম, এখন আপনারা বলেন এই ব্যবসাটা করা দরকার আছে না না?